রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আমি বসে বসে কি করছি তোমাদের সঙ্গে সেটা একটু ভাবলাম শেয়ার করি। তোমাদের অনেকেরই কাজে লাগবে। হ্যাঁ, একটা মানে দরকারি ভিডিও বলতে পারো, যার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শেয়ার করলে তোমাদের কাজে লাগতে পারে। এই দেখো, আমরা অনেকে করি কি, আমরা অনেকে এই যে নাইটির হাতাগুলোকে আমরা কিন্তু যদি না লাগাই তাহলে কিন্তু আমাদের মানে আমাদের পড়েই থাকে ঘরে। সেরকম আমি এই দেখো নাইটির হাতা দিয়ে কি বানাচ্ছি। এইটা আমার নাইটি ছিল, নাইটির হাতা আমি লাগাই না, যার জন্য আমার পড়েই থাকে। এই নাইটির এক একটা হাতা দিয়ে খুব সুন্দর কিন্তু ঠাকুরের ধুতি হয়ে যায়, জানো তো। গোপাল সোনা কিংবা রাধা গোবিন্দ বা যে কোনো গণেশ ঠাকুরের তোমাদের কিন্তু সুন্দর কিন্তু ধুতি হয়ে যাবে, জানো। এইটা কিন্তু দুটো পাটে আছে। হ্যাঁ, এই দুটো পাটটাকে মানে এটা কিন্তু একটা হাতা। হ্যাঁ, এই একটা হাতাকে আমি কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি, বুঝতে পেরেছো। মাঝখান থেকে কিন্তু কাঁচি দিয়ে কিন্তু আমি দুপাট করে নিয়েছি। দুপাট করে নিয়ে এটা কিন্তু আমি হাতে করছি, বুঝলে তো। হাতে করছি, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে। সিম্পল কিন্তু রান সেলাই দিচ্ছি, বুঝতে পারছো। সিম্পল রান সেলাই দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আমি পাট পাট করে তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। যে এই দুটোকে আমি সুন্দর করে, এই দেখো, এই দুটো হাতা যদি আমরা কেটে নিই না, পুরোপুরি আমাদের বেশি কিন্তু খাটতে হবে না, জানো। এই দেখো আমি বিছনার ওপর রেখেছি, এই দেখো, এই দেখো মোটামুটি কিন্তু একটা ধুতির আকৃতি চলে আসছে, বুঝতে পারছো। শুধুমাত্র আমি মুড়ে দেবো, মুড়ে দিয়ে আর আমি এখানে একটা পটি কেটে নিয়েছি। হ্যাঁ, আমার আমার আঙুলে সকলে তো তোমাদের ইঞ্চি দেখায়, আমি খুব একটা ইঞ্চি ব্যবহার করি না। তোমাদের সহজেই বলছি, আমি ইঞ্চি ব্যবহার করি না। আমি এক বেগদা, দু বেগদা, 4 আঙুল, 2 আঙুল এরকম মাপ নিয়ে করি। এই দেখো আমি আমার আঙুলের 2 আঙুল মাপ নিয়ে পটিটা কেটে দিয়েছি। পটিটা কেটে নিয়েছি। এবার পটিটা যদি বলো যে কতটা মাপের কেটেছি, সেটা তোমাদের বলতে পারি। এই 1 বেগদা, এই আমার আঙুলের 1 বেগদা, এই 2 বেগদা, আর তার সঙ্গে আর একটুখানি, আর ধরো 4 আঙুল, 2 বেগদা নিয়ে 4 আঙুলের মতন, 4-5 আঙুলের মতন একটু বেশি আছে। একটু বেশি করে পটিটা কাটলে কি হয় বলো তো, বাঁধতে সুবিধে হয়, বুঝতে পারছো। আমাদের এই নাইটির হাতাগুলো আমাদের কিন্তু, আমি কিন্তু ফেলি না, জানো তো। আমি কোনো না কোনো কাজে লাগিয়ে দিই। হ্যাঁ, এটা নতুন কাপড়, আমি কিছুই করিনি, অথচ কিন্তু আমি কাচিও নিই, ধুইও নিই, কিছুই করিনি। নতুন কাপড়ের আমি এইগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগিয়ে দিই। এই গোপাল সোনার জামাতেই আমি কিন্তু কাজে লাগিয়ে দিই, টুকটাক টুকটাক কাজে লাগিয়ে দিই। আমি কিন্তু ফেলি না, জানো তো। আমার কিন্তু এটা দিয়ে মানে বেশ একটা ধুতি তো আমি বানিয়েছি, তোমাদেরকে দেখানো। এই দেখো তোমাদের দেখাই, এই একটা ধুতি কিন্তু আমি বানিয়েছি অলরেডি, জানো তো। এই দেখো, এই একটা ধুতি কিন্তু আমি বানিয়েছি অলরেডি, বুঝতে পেরেছো। দেখো সামনে কুচি দিয়েছি, সামনে কুচি দিয়ে সুন্দর করে, এটা কিন্তু আমি কিন্তু এই হাতা দিয়েই বানিয়েছি। এই যে দুটো হাতা থাকে তো, দুটো হাতাকে কিন্তু আমি কাজে লাগাই, জানো তো। দুটো হাতাকে দুভাগ করে নিয়ে এক একটা হাতার থেকে কিন্তু দুটো করে ধুতি বেরিয়ে যাবে। হ্যাঁ, এই দেখো পটিও দিয়েও আমি কিন্তু এটা কিন্তু হয়েছে। আর আমি একটু মানে কোমরের এই দড়িটা একটু বেশি রাখার চেষ্টা করি বাঁধার সুবিধার্থে। আবার দেখো, আর এই যে তলাটা আমার নাইটিটা অনেক বড় হয়, জানো তো, যার জন্য এই যে তলার যে এক্সট্রা কাপড়টা থাকে, সেই কাপড়টা দিয়ে আমি কিন্তু সেটাও ফেলি না, সেটাকে দিয়ে কিন্তু আমি সুন্দর একটা গোপাল সোনার জামা তৈরি করেছি। তাও জামাটা কিরম জানো, এই জামাটা একদম কিন্তু মানে প্যান্ট পরাতে হবে না, গোপাল সোনাদের প্যান্ট পরাতে হবে না। আমি যখন জামাটা পরাবো না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো আমি খাটে রেখে দেখাচ্ছি তোমাদের, না তো নইলে বুঝতে পারবে না। এই দেখো, বুঝতে পেরেছো। এইভাবে পরাতে হবে। আর সামনের দিকে কিন্তু বেলটা পরাতে হবে, বেলটা সামনের দিকে বাঁধতে হবে। দেখছো কতটা ঘের হয়েছে আমার। কিন্তু এটা কিন্তু দুভাগে, নাইটিটা কিন্তু আমি দুভাগে কেটে নিয়েছি, তলার পোর্শনটা কেটে নিয়ে কিন্তু করেছি। আমি নাইটির যে নতুন নতুন কাপড়গুলো থাকে না, ওগুলো প্রিন্টেড হয় তো, ওগুলো আমার খুব ভালো লাগে। ওগুলো মানে আমি বাদ দিই না, বা অন্য কোনো বাজে কাজে লাগাই না। আমি এটা দিয়ে সুন্দর সুন্দর প্রিন্টটা ভালো লাগে বলে আমি তখন গোপাল সোনার একটা করে ড্রেস তৈরি করে নিই। এই একটা বানিয়েছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তোমাদেরকে দেখালাম জাস্ট। আর এই যে ধুতি বানিয়েছি, আর এই যে এটা দিয়ে
এই দেখো একটু ব্যাঁকা ছিল কাপড়টা, আমি সেটাকেও একটু আমব্রেলা কাটিংয়ের মতো গোল মতো ছিল বলে সেটাকে আমি সিম্পল রান সেলাই দিই, যেগুলো কিন্তু মেশিনে নয়, এগুলো কিন্তু হাতে। আমি বারবার বলছি, দেখো ছোট্ট ছোট্ট রান সেলাই, তোমরা দেখলে বুঝতে পারবে যে এই ব্যাঁকা হয়েছে বা আমব্রেলা কাটিং, এটা কিন্তু দেখতে খারাপ লাগবে না বন্ধুরা, জানো তো, এটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। এটা আমি গণেশ ঠাকুরের জন্য বানিয়েছি। আর এই দেখো আমার এখানে ভগবানরা সকলে কিন্তু মোটামুটি ড্রেস পরেই থাকে, বুঝলে, খুব কম আমি ড্রেস পরাই নিয়ে আছে, বেশিরভাগই কিন্তু ড্রেস আছে। আমি যেমন কেনা ড্রেস পরাই। আর এই দেখো আমার গোপুসোনা আমার নিজের হাতের বোনা সোয়েটার পরে আছে, এইখানেও আমার গোপুসোনারা নিজের হাতের বোনা সোয়েটার পরে আছে। আর এই দেখো এইখানে আমি নতুন ঠাকুর নিয়ে এসেছি, আমার লক্ষ্মীর পাশে নারায়ণ বিরাজমান এবারে। আগে আমার শুধু লক্ষ্মী ছিল, এখন আমি একটু নারায়ণ কিনেছি। সকলে বলছে লক্ষ্মীর পাশে নারায়ণ না থাকলে ভালো লাগে না, আমার ছবি ছিল, ফটো ছিল, কিন্তু আর এইখানে নারায়ণ শিলা আমার বেয়াই মশাই আমায় দিয়েছে, নারায়ণ শিলা, এটা রেখেছি আমি। এই হচ্ছে ঠাকুরের আসন, তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। আর এখানে আমি একটু ধুতিটা করছি, তাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব যে কিভাবে আমি এটা করব। তোমরা দেখতে থাকো, আমি একটু একটু করে করব, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। আশা করি তোমরাও নিজেরাও বাড়িতে বানাতে পারবে। আর টুকরো কাপড়, সুন্দর কাপড় ফেলবে না, এগুলোকে অনেক কাজে লাগিয়ে দেওয়া যায়, জানো তো। আমি নিজে হাতে বানাই বলে যে এমনটা নয় যে আমি গোপাল সোনাদের জামা কিনি না, আমি কিন্তু গোপাল সোনাদের জামা কিনিও, কিন্তু কিনলে কি হবে জানো, মানে কিনি, কিন্তু আমার খুব একটা মন মতো পছন্দসই হয় না, নয় এটা খুলে যায় ওটা খুলে যায়, ডবল সেলাই দিতে হয়, হাজার রকম করতে হয়, যার জন্য আমার একটু সমস্যাই হয়। ওই নতুন জামা কেনার পর যদি প্রত্যেকটাই ডবল সেলাই দিতে হয় তখন একটু অসুবিধা হয়। তাও কি শখ হয় না, তাও আমি নতুন জামা কিনে আবার ডবল সেলাই দিয়ে নিই যদি আমার পছন্দ হয়। কিন্তু সোয়েটার আজ অবধি আমি একটাই কিনে পরিয়েছি, মানে কেনা। আর সোয়েটার চাদর সব আমার নিজের হাতের তৈরি করা, ক্রুশের কাজ করা, কাঁটায় বোনা, সব রকমভাবে আমি পরাই, চাদর টাদর সব রকমভাবে পরাই। এটা আমার বলতে পারো, এটা আমার মানে ভীষণ শখ। আমি খুব মানে খুব ভালোবাসি গোপাল সোনাদের সাজাতে, ঠাকুর সাজাতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ মানে অন্তরের একটা শান্তি অনুভব করি। যাই হোক, আর এইগুলো মানে এইগুলো আমার এক্সট্রা, যে এই যে এইগুলো আমি হাতে বানাই না, এগুলো আমার এক্সট্রা, এগুলো আমার শখ বলতে পারো। যে যে এইগুলো দিয়ে আরও কিছু বানাই, মানে যদি বানানো যায়, আরও যদি নিজের রকম কিছু পাওয়া যায়। দোকানেরগুলো তো দোকানের মতন হয়, আর নিজের হাতে একটু বানালে কি হয়, নিজের পছন্দ সহিত বানানো যায়, কোনটা একটু বেশি কুঁচি দেওয়া যায়, কোনটা একটু বেশি ঘের দেওয়া যায়, হ্যাঁ, কোনটা একটু ফিটিং, মানে একসাথে জামার সঙ্গে যদি গোপাল সোনাদের যদি গলা থেকে যদি কভার করে যদি প্যান্টের মতো যদি করে দেওয়া যায়, তাহলে আর প্যান্ট পরাতে হলো না, একসঙ্গে ওটা নাইট ড্রেসের পারপাসেও ব্যবহার করা গেল, আবার এদিকে ঘরেও পরানো গেল, এমনি সকালবেলাও পরানো গেল। আমি যখন নতুন জামা পরাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই যে এরকম কুচি দিয়ে এরকম টেনে দিয়েছি, কুচিটা সিম্পল রান দিয়ে সুতোটাকে টেনে দিলেই কুচি হয়ে যাবে। তারপর এরকম পটিটা মাঝখান থেকে স্টার্ট করতে হবে, ঠিক আছে? পটিটা এরকম মাঝখান থেকে স্টার্ট করলে তাহলে সেন্টারটা ঠিক হবে, তাহলে দুদিকের ভাগটা ঠিক হবে, বুঝতে পেরেছো? এইভাবে আমি করছি, দেখতে থাকো, আমি পরপর দেখাচ্ছি। এই যে দেখো কুচি করে একদিকে পটি লাগানো হয়ে গেছে, এইবার এটাকে ঘুরিয়ে এই দিকে পটিটা লাগিয়ে নেব, বুঝতে পেরেছ? দেখতে থাকো। এই দেখো পটিটা এই একটা সাইড দিয়ে আগে এই সাইডটা রান দিয়ে নেবো ছোটো ছোটো করে, এই দেখো ছোট্ট ছোট্ট করে রান দিচ্ছি, আবার এই সাইডটা, আবার এই দিকটা শেষ হয়ে গেলে আবার এই দিকটা রান দেবো, বুঝতে পেরেছো? এইভাবে পটিটা বসাই। আমি খুব সহজ পদ্ধতিতে না কুঁচিটাও করি, জানো তো, এই যে কুঁচিটা যে করেছি সেটা কিন্তু সহজ পদ্ধতিতে করেছি। রান দিয়েছি, রান দিয়ে কিন্তু টেনে কুঁচিটার আমি মাপ নিয়ে নিয়েছি 4 আঙুল। আমার গোবিন্দ বলো গণেশজি বলো, এই 4 আঙুলেই আমার হয়ে যাবে। 4 আঙুল হয়তো একটু 19-20 আছে, একটু হয়তো বেশি হবে, হ্যাঁ। আমার আঙুলের 4 আঙুল নিলেই কোমরের মাপটা চলে আসবে। যার জন্য আমি করি কি, আমি কিন্তু খুব সিম্পল এতে মানে কুচিটা করি, জানো তো। আমি প্লিট দিই না, প্লিট দিলে অনেকটা সমস্যা হয় বা দেরি হয়। আর এটা আমার সহজ লাগে, সহজ পদ্ধতিতে আমি ছোট ছোট করে রান দিয়ে সুতোটাকে টেনে আমি কুচিটা করে মেপে নিই কতটা কুচি করব, এরপর আমি পটিটা বসিয়ে নিই।
বুঝলে, তোমরাও এইভাবে করতে পারো সহজ পদ্ধতিতে। একদিকের বেল্টটা সেলাই করা হয়ে গেল। এবার এদিকেরটা করব আর কোমরেরটা লাগাবো। হ্যাঁ, এই যে বন্ধুরা দেখো, এই যে এই দিকের যে এই যে ফাঁকা অংশটা যেটা ছিল না, যেটা আমি তো এরকম কাটিং করে তো এরকম গোল মতন কাটিং ছিল তোমাদের দেখালাম, এই যে লম্বা যে অংশটা, এই অংশটাকে আমি রান সেলাই দিয়ে একটু পটি মতন দিয়ে মানে গুটিয়ে, একটুখানি গুটিয়ে এরকম করে রান সেলাই দিয়ে গুটিয়ে কুচি 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 করে সুতোটাকে টেনে দেবে, তাহলেই কুঁচি পড়ে যাবে। সুতোটাকে লম্বা করে টেনে দিলেই না কুচি মতন পড়ে যাবে। আর এই কুঁচিটাকে এরকম পটির সঙ্গে সেলাই কিভাবে করেছি তোমাদের একটা পাটে দেখিয়ে দিই। এই যে সুতোটাকে এইখানে আমি কিন্তু পটিটা ভাঁজ করে এখানে সুতোটা দিয়েছি, মুড়ে দিয়েছি। মুড়ে সুতোটাকে টেনে একদম কোমরের পটির সঙ্গে আমি কিন্তু সেলাইটা তো দিয়ে দিয়েছি। এবার উল্টো পিঠে এই দেখো, এটা হলো একটা পার্ট। হ্যাঁ, এবার কিন্তু এই পিঠটাও এরমভাবে কুচি দিয়ে এইটা ভাবে কিন্তু আটকে দেবো, তাহলে কিন্তু জয়েন্ট হয়ে গেল। তখন কিন্তু এইটা এইভাবে আটকে দেবো। আমি পুরোটা কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি, কিন্তু এই একটা পার্টে কীভাবে আমি করলাম সেইটা তোমায় দেখাচ্ছি। পুরো সিম্পল রান সেলাই দেবে, এরকম রান সেলাই দেবে, দিয়ে সুতোটাকে টেনে নেবে, অটোমেটিকলি কুঁচি পড়ে যাবে। তোমাদের আলাদা করে প্লিট করার কোনো দরকার নেই। আমি এইভাবেই সহজ পদ্ধতিতে প্লিটটা করি, বুঝতে পেরেছো? আর এইভাবে যখন রাখবে, মানে যখন পরাবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। আর সবসময় বেলটা একটু বড় রাখার চেষ্টা করবে। বেলটা বড় রাখলে তাহলে পরাতে তোমাদের সুবিধা হবে, বুঝতে পেরেছো? এই দেখো, এদিকটাও তাই করবে। আর এইখানটা কিন্তু আমি একটা সেলাই দিয়ে দেবো। ছোট্ট করে এইখানটা একটু অল্প করে রান সেলাই দিয়ে নিই, যাতে এখানটা ফাঁকা না হয়ে যায়। ফাঁকা এমনিও হবে না, তাও আমি একটা সেলাই দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখো, এই যে রানটা যে দিলাম, এইখানে যে লম্বা করে রান দিলাম, তোমাদের যাদের প্লিট দিয়ে করতে সুবিধা হবে প্লিট দিয়েও করতে পারো, যাদের রান দিয়ে সুবিধে হবে তারা রান দিয়েও করতে পারো। এই সুতোটাকে ধরে টানলেই না এটা এটা কুঁচকে যাবে। যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছি বলে তোমাদের দেখাতে পারছি না, এইটা এই দেখো আস্তে 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 এ দেখো, এটা যেই টেনে দিলাম সুতোটা, সাথে সাথে এখানে একটা কোঁচ পড়ে গেল। যাদের প্লিট করতে পারবে প্লিট করেও করতে পারবে, তাহলে প্লিটের মতন হবে। আর যারা পারবে না তারা এইভাবে করে কোমরের দিকটা সেলাই করে দেবে, আর এই সামনেটা সেলাই করবে, তাহলে এই ধুতির মতন এসে যাবে, বুঝতে পেরেছো? আর পরাতেও খুব সুবিধা হবে, বুঝতে। আমার এরকম কাপড়ের কাটিংটা ছিল বলে কিন্তু আমি এইভাবে করলাম। তোমাদের যাদের এটাও এক ধরনের হলো ধুতি, আর তোমাদের যাদের অন্য ধরনের ডিজাইন দিয়ে করতে ইচ্ছে করবে সেটাও করতে পারবো। সামনে তোমরা ইচ্ছে করলে কুঁচি লাগাতে পারো, সামনে তোমরা ইচ্ছে করলে এরকম কাপড় এরকম করে তিকোনা করে কেটেও তোমরা লাগাতে পারো। ওপরটা বিভিন্ন রকমভাবে করা যায়, কোনো অসুবিধা হবে না। যে যেরকমভাবে পারবে করবে। আমি এটা পুরোটা কমপ্লিট করে আবার ফিরে আসছি। এবার দেখো বন্ধুরা, দেখো এদিকটা পুরো সেলাইটা তোমাদের দেখিয়েছিলাম কিভাবে করছিলাম, ঠিক সেম এইভাবেও সেলাইটা এদিকটা রান সেলাই দিয়ে কুঁচিটা টেনে এইখানটা জয়েন্ট করে দিয়েছি। আর এইখানটা যে ফাঁক ছিল সেই ফাঁকটা এইখানটা ছোট্ট একটা সেলাই দিয়ে দেখো তোমাদের দেখাচ্ছি, এখানটা জুড়ে দিয়েছি। আর এবার যখন পরাবে, আমি তোমাদের ঠাকুরকে পরিয়ে আমি তোমাদের দেখালাম না, যখন পরাবে তখন খুব সুন্দরভাবে ফিটিংস করবে। তোমরা ইচ্ছা করলে ছবিতেও পরাতে পারো, হ্যাঁ ছবিতেও পরাতে পারো, ইচ্ছা করলে তোমরা এতেও পরাতে পারো। আর যদি কোমরটা যদি যার যেরাম ঠাকুরের মাপ সে সেরাম সেইভাবে মাপ নিয়ে করাবে। যদি দেখো মাপে গন্ডগোল হচ্ছে তার জন্যই বললাম ফিতেটাকে একটু বড় রাখবে। ফিতেটাকে বড় রাখলে তাহলে সামনের দিকে করেও কিন্তু এইভাবে ফিতেটাকে সামনের দিকে এনেও কোমরটাকে টাইট করে পরিয়ে দেওয়া যায়, জানো তো। ফিতেটাকে সবসময় একটু কোমরের ফিতেটাকে বড় রাখবে, তাহলে ভালো হবে। যাই হোক, আমার ঠাকুরের ধুতি রেডি, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবারে করতে হবে চাদরটা যখন করব, চাদরটা আর এখন করছি না। যাই হোক, তোমাদের সঙ্গে আবার যখন শেয়ার করব তখন তোমাদের চাদরটাও দেখাবো আমি চাদরটা কিভাবে করলাম।